প্রিয় বন্ধুরা, এই ব্রিজটাতে কুলিং সমস্যা হয়েছে। এটা সার্ভিস করতে গিয়েছি, এ থেকে দুটি বাচ্চা ঝগড়া লেগে গেছে। মাল সবগুলা একবারে নরম হয়ে গেছে। ঠান্ডা সমস্যা, কুলিং সমস্যা, এদিকটায় থাকতে পারেন। প্রত্যেকটা মাল একবারে গলে গেছে। মাল নরম হওয়ার পিছনে কারণ কি এটা দেখবো আমরা। নরম হয়ে গেছে সব। ফ্রিজের সমস্যা হয়েছে। ফ্যান মোটরটা আছে না, ফ্যান মোটর জ্যাম হয়ে লক হয়ে গেছে, এটা ঘুরতেছে না। ওই যে এইটাতে সমস্যা হয়েছে, ফ্যান নষ্ট হয়ে গেছে। এখন ফ্যান মোটরটা খুলে এটা সার্ভিস করতেছি এবং কুলিং সমস্যাটা সমাধান করে তারপরে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। এটা লাগাই দেবো, এটা নতুন, এটা নতুন। বাচ্চা দুইটা ফ্যান মোটরের পাখা নিয়ে মারামারি শুরু করে দিল। একজন আরেকজনকে মারতেছে, আরেকজন ফেরাইতেছে। আমরা এটা নিয়ে মজা করতেছি। চলুন তাহলে শুরু করা যাক এবং যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে এই সমস্যাটা হয়েছিল এবং আমরা সমাধান করেছিলাম। সবাই 30 টাকা বা একটু সমস্যা কি, রাইতে চালু দিলাম, বাতি জ্বলা দেখেন, কিন্তু দেন মাল সব নরম হয়ে গেছে। লাইট শুধু জ্বলে। হ্যাঁ, দেন মাল, এই দেন মাল দেন একবার নরম হয়ে গেছে। ছবি থেকে কালকে রাইতে রাত্রে জানাই দেন, আমরা তো এনে কাছে জানি আমরা রাত্রে তো, কালকে তো বিয়ে রাত্রে ভালোই চলছিল। কালকে রাত্রে আগে দেখে গেছি। এই পর্দাটা তুইলে দিয়ে আগে রাখি, পর্দাটা আগে তুলি। ওই দিকে দেখা যাবে না। হ্যাঁ, ওই দিক দিয়ে সাইড করে দিতে থাকবে। মাল সবগুলা একবারে নরম হয়ে গেছে। ঠান্ডা সমস্যা, কুলিং সমস্যা, এদিকটায় থাকতে পারেন। প্রত্যেকটা মাল একবারে গলে গেছে। দেখেন বন্ধুরা, মালের কন্ডিশন ভালো না। নরম হয়ে গেছে সব। একটু ওই দিকে দেখা যাবে। এদিকে তো জায়গা নাই, ওই দিকটা চুলা সরাই দিবি। আমি সার্ভিসিং করার জন্য ব্রিজের উপরের মালামালগুলা সরাইয়া জায়গা করতে থাকলাম এবং কাজ শুরু করে দিলাম। ফ্রিজের সমস্যা হয়েছে। ফ্যান মোটরটা আছে না, ফ্যান মোটর জ্যাম হয়ে লক হয়ে গেছে, এটা ঘুরতেছে না। ওই জন্য কম্পিউটার ঠান্ডা করতে পারতেছে না, কম্পিউটার গরম হয়ে গেছে, পুরো ফ্রিজটা গরম হয়ে গেছে, মাল মারতে হবে আর কুলিং দিতেছে না। এমপিএন নিতেছে 2.37, মানে 30 চলতেছে, খুব ভালোভাবে চলতেছে। কিন্তু ফ্যান মোটর নষ্ট হওয়ার কারণে সব মাল এবং ফ্যান মোটর নষ্ট হওয়ার কারণে কুলিং দিতে পারছে না। ফ্যানটি জাম হয়ে গেছে, ফ্যানটা চেঞ্জ করতে ওকে আমি চেঞ্জ করে ধরেন পান ধরেন চালু। ফ্যান মোটর পাল্টায় নতুন ফ্যান মোটর বসায় দিলে অফ হয়ে যাবে। এইদিকে আমার খুব গরম লাগতেছিল, তাই ফ্যানের পাখা দিয়ে বাতাস করতেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। গরমে গাইবে যেতেছে। ফ্যান মোটরটা খুলে এখনই আপনাদেরকে দেখাইতেছি, দেখেন। এইটাতে সমস্যা হয়েছে, ফ্যান নষ্ট হয়ে গেছে। আমি এই মোটরটা এখানে লাগাই, মোটরটা এখানে লাগাবো। আমরা ফ্যান মোটরটা খুলতেছি, খুলে এটা সার্ভিসিং করার চেষ্টা করব। দেখি সার্ভিসিং হয় কিনা। যদি না হয় তাহলে নতুন একটা ফ্যান মোটর আমরা লাগিয়ে দিব। ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কিভাবে ফ্যান মোটর সার্ভিস করি। এই দুইটা নাটের জন্য আমার দুইটা ফ্যান মোটর খোলা লাগছে। দুইটা নাটের জন্য দুইটা ফ্যান মোটর খুলছি। আসলে টেকনিক্যাল কাজগুলো পড়তে গেলে খুব কষ্ট হলেও এগুলো খুবই আনন্দের, কারণ এগুলোর মাধ্যমে আপনি অন্য কারোর উপকারে আসতে পারবেন এবং অনেকের সমস্যার সমাধান করতে পারবেন। আমি মনে করি এইভাবে আপনি দেশ ও জাতির উপকারে আসতে পারবেন কারো না কারো সমস্যা সলভ করার মাধ্যমে। সো এটা একটা আনন্দের কাজ এবং এটা একটা আনন্দের পেশা, গর্বের পেশা, এবং আমি সেই পেশায় যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আজকে আমি ধন্য কারো না কারো উপকারে আসার জন্য। আলহামদুলিল্লাহ। আজকে আমার হেল্পার হচ্ছে পিচ্চি দুটি বাচ্চা। এটা লাগাই দেবো, এটা নতুন, এটা নতুন। এদিকে তারা দুইজন মারামারি শুরু করে দিল এবং আমার পাখাটা নিয়ে নিল। কে বেশি হেল্প করবে এই নিয়ে আমি তাদের ঝগড়া থামিয়ে তাদের থেকে পাখাটা নিয়ে আমি আমার কাজ করতে লাগলাম।
পাখাটা ঠিক মতো বসানোর জন্য স্ট্যান্ডে মাপ দিতে হয়, সেজন্য আমি মাপ নিচ্ছি এবং বসানোর ট্রাই করছি। এখন স্ট্যান্ডটা সেট করে ফেলবো এবং বসিয়ে দেব। এই যে এখন ফ্যান মোটর কমপ্লিট, এখন লাইন দিমু, চলবো। চলুন তাহলে লাইন দিয়ে চেক করা যাক ফ্রিজ কেমন চলতেছে, দেখা যাক। এই যে ইম্পেন্ডিসে 2.3, তার মানে আমার কম্প্রেসর চলতেছে এবং ফ্যান মোটর ওকে চলতেছে। এই যে বাতাস দেওয়া শুরু হয়েছে। এখন আমি কি করব, এটা মুছে দিব, এগুলো মুছে দিব, এগুলো মুছে ক্লিয়ার করে দিলে ঠান্ডাটা আরো ভালো আসবে। অনেক টেকনিশিয়ান এই কাজটা করে না, তারা ওর মধ্যে চলে যায়। এই কন্ডেন্সারের মধ্যে অনেক ময়লা পড়ছে, এগুলো মুছে দিব, এটা মুছে দিব এবং এটা বরফ দিয়ে বা পানি দিয়ে ঠান্ডা করে দিব, তাইলে ভালো পারফর্ম আসবে, তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি অত্যন্ত যত্ন সহকারে মুছতেছিলাম এবং দোকানদারের পরামর্শ দিতেছিলাম। কারণ এটার উপরে যদি ধুলাবালি থাকে আর যদি এটা ঠান্ডা দেয়, তাই এটা ঠান্ডা লাগবো। প্রিয় বন্ধুরা, আপনার বাসায় যে ডিভাইসটি থাকবে, যে ফ্রিজটি আপনি ব্যবহার করবেন, সেটিকে ভালো আসবেন এবং সেটি ভালো করে মুছে রাখবেন, পরিষ্কার করে রাখবেন। ধুলো ময়লা জমতে দিবেন না, ধুলো ময়লা জমলে ঠান্ডা ঠিক মতো আসবে না। এই যে ফিল্টার বা স্ট্রেনারের মধ্যে কি পরিমাণ ময়লা জমছে, একবারে প্রলেপ পড়ে গেছে। এই ভিতরে কভার কভার বেরিয়েছে, কি পরিমাণ ময়লা জমছে। আর কন্ডেন্সার তো একবারে নষ্ট বাবু হয়ে গেছে। কন্ডেন্সারে যদি এরকম ময়লা থাকে, তাই কন্ডেন্সার কি ঠান্ডা হবে? হবে না। তারপর আমরা কিভাবে আসবে? এই যে মাল বলছি কি এমনি বলছে, বাতাস দিতে হইব দূরে উঠিয়া। যদি হাতের কাছে ব্লোয়ার ফ্যান থাকে, তাহলে ব্লোয়ার ফ্যান দিয়ে বাতাস ফিরে দিলে হলো। ব্লোয়ার ফ্যান নিয়ে কি মার্কেটে আসা সম্ভব? গাড়ি নিয়ে আসলে তাইলে আসা। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আমাদের বাসার ডিভাইসটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যত্নে রাখি এবং ভালো রাখি। আপনার মোটরে যতক্ষণ ঠান্ডা না হইছে, ততক্ষণ আপনি ফ্রিজ ঠান্ডা হইব না। আপনার ফ্রিজের মূল তো হ্যাঁ, ফ্রিজ কমপ্লিট, এখন আমরা লাগাই দেবো। ওকে, এখন দেখবেন, আপনার দিকে দেখবেন ঠান্ডা চলে যাবে। ঠান্ডা কি আপনি চেক করতে দেখা দিন, তারপরে যদি ঠান্ডা না আসে, তাহলে কিন্তু উড়াইলেন, উড়াই আরেকটা নিব আসতেছে। এইভাবে আমাদের কাজটি কমপ্লিট করে মালপত্র সব গুছাইয়া দোকানদারের অফার করা চা কফি খেয়ে তারপরে আমরা বিদায় নিলাম। একবার কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজ ওকে হয়ে গেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।